আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে মাত্র ২ গজ পরিমাণ কাপড় দিয়ে ৩৭ ইঞ্চি লম্বা একটা পাজামা তৈরি করে দেখাবো। সঙ্গে এখানে ফাঁকা ফাঁকা লেস ইউজ করেছি এবং কোমরে ফিতা ইউজ করেছি। ফিতাঘর কিভাবে তৈরি করেন সেটাও দেখাবো। তো ফার্স্টে এখানে লেসটা নিয়ে নিয়েছি। দেখুন এখানে আমাদের ১ গজ পরিমাণ লেস লাগবে। লেসটার গজ ২০ টাকা। আর এখানে সালোয়ারের কাপড়টা আমি ৪ পাট করে রেখেছি। আর দেখুন লম্বাতে কিন্তু ৩৬ আছে। এখানে ২ গজ পরিমাণ কাপড় আছে। আর এখানে চওড়ার দিকেও আমি ভাঁজ করে রেখেছি। এটা বহরে একটু বেশি ছিল, তো আমি ২ হাত বহরে যতটা থাকে অতটা করেই ভাঁজ করে নিয়েছি ১৭.৫ ইঞ্চিতে। এখন এখান থেকে সালোয়ারটি ড্রয়িং করে নিচ্ছি। তো দেখুন ১৬ ইঞ্চিতে ফার্স্টে একটা দাগ দিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে ফিতাঘর তৈরির জন্য ২ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিলাম। তারপর এখান থেকে হাইয়ের মাপ নিলাম ১৪.৫ ইঞ্চিতে। এখান থেকেও ১৬ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এখন কোমরের এই যে ২ ইঞ্চি এক্সট্রা নিয়েছি, এটা কিন্তু লম্বার মাপ বাদ দিয়ে নিতে হবে। এটাতে একটা দাগ দিয়ে দিলাম। এখন সাইড থেকে এভাবে একটা দাগ দিয়ে দিলাম। আর এখানে ১.৫ ইঞ্চি রেখেছি। ১.৫ ইঞ্চি এভাবে একটু রাউন্ড করে দিলাম। রাউন্ডটা কিন্তু বেশি করা যাবে না, তাহলে কিন্তু পায়ের ওখান থেকে টান খাবে। আর নিচের দিকে আমি ৩ ইঞ্চি এক্সট্রা অ্যাড করব। ৩ ইঞ্চি রেখে ৩৭ ইঞ্চিতে মাপটা নিয়ে নিয়েছি। পায়ের এখানে আমার ঘেরটা হবে ৭ ইঞ্চি। তো নিচে যেহেতু ৩ ইঞ্চি অ্যাড করব, তো এখানে আমি ৮ ইঞ্চি নিয়ে নিয়েছি সেলাই সহ। আর এই যে এখন শেপ কাটের সাহায্যে সাইড থেকে এভাবে ড্রয়িং করে নিলাম। এখন ড্রয়িং অনুযায়ী কাটিং করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এই যে এখন নিচের দিকের যে কাপড়টা লাগবে সেটা কাটিং করে নিব। তো সাইড থেকে যে কাপড়টা বেরিয়ে এসেছে সেখান থেকেই আমি নিচের দিকের জোড়ার কাপড়টা নিয়ে নিব। তো ৪ ইঞ্চি এভাবে মাপ দিয়ে তারপর মাঝখান দিয়ে ভাঁজ করে নিলাম। এখানে কাপড়টা কিন্তু ৪ পাটে রয়েছে ২ পায়ের জন্য। এখন এখান থেকে কেটে নিচ্ছি। তারপর হচ্ছে আমি আমার মেজারমেন্ট অনুযায়ী এই কাপড়টাকে কেটে নিব। তো এই যে এখন ভাঁজ দিয়ে দিলাম। এখানে ৮টা পাট রয়েছে ২টা পায়ের জন্য। এখন পায়ের মোহরির লম্বা অনুযায়ী এখানে কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি। এই তো এখন এখান থেকে আমি কাপড়টাকে কাটিং করে নিব। তো ৩.৫ ইঞ্চি লম্বাতে নিয়ে নিচ্ছি। যেহেতু সেলাইতে একটু যাবে এই কারণে ১/২ ইঞ্চি এক্সট্রা নিতে হবে। ৩ ইঞ্চি আমি অ্যাড করব আর ১/২ ইঞ্চি সেলাইতে চলে যাবে। তো এখানে ৮ পাটে কাপড়টা থাকার কারণে কাটিং করতে একটু অসুবিধা হবে। আপনারা চাইলে অল্প পাট নিয়ে কাটিং করে নিতে পারেন। তো এই যে আমার কাটিং করা কমপ্লিট হয়ে গিয়েছে। এভাবে করে জয়েন্ট হবে। তো সেলাইয়ের সময় আপনাদেরকে দেখিয়ে দিব। আর এখানে ৭ ইঞ্চি থাকবে। ৭.৫ ইঞ্চি নিয়ে এভাবে দাগ টেনে এভাবে করে একটা শেপ দিয়ে নিলাম। এখন এই এক্সট্রা কাপড়টা কাটিং করে ফেললাম। এই যে এরপর এই যে জয়েন্টটা দিচ্ছি, জয়েন্টটা যাতে বোঝা না যায় এই কারণে কিন্তু এখানে এই ফাঁকা লেসটা ইউজ করেছি। আর এই লেসটা লাগাতে কিন্তু এক্সট্রা কাপড় নিতে হবে না সেলাইয়ের জন্য, কারণ লেসটার মাঝখানে ফাঁকা থাকবে। এখন এই যে লেসটা জয়েন্ট করে নিচ্ছি। এখান থেকে ১/২ ইঞ্চি জায়গা রেখে তারপর হচ্ছে লেসটা সেলাই করে নিচ্ছি। তো ১/২ ইঞ্চি জায়গা রেখেই কিন্তু সেলাইটা করে নিতে হবে। আর এখানে আমি যে পরিমাণ ঘের নিয়েছি এতে করে আপনারা ২০ টাকা দিয়ে ১ গজ পরিমাণ লেস কিনলেই হবে। আর এখানে আমি প্যান্টের কাপড়ের সঙ্গে ম্যাচিং লেসটা খুঁজে পাইনি, ড্রেসের কাপড়ের সঙ্গে মিল রেখে এই কালারের লেসটা ব্যবহার করেছি। তো যে উপর থেকে এখন একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি। ফার্স্টে লেসের উপর সেলাই করে অ্যাটাচড করে নিয়েছিলাম, তারপর চাপ সেলাই দিয়ে নিলাম। এই যে চাপ সেলাই দেওয়ার পর এরকম হয়েছে। এখন নিচের দিকে যে অংশটা জোড়া দেব ওই অংশটা এভাবে করে নিচের দিকে রেখে তারপর উপর দিক দিয়ে সেলাই করে নিচ্ছি। এখানে যেহেতু ২ পাটে কাপড়টা থাকবে এই কারণে নিচের দিকে রেখে উপর থেকে একটা সেলাই করে নিচ্ছি ফার্স্টে। তারপর এটা উল্টে নিয়ে আসে ১/২ ইঞ্চি ভাঁজ করে তারপর হচ্ছে উপরে চাপ সেলাই দিয়ে নিব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন কিভাবে করতে হবে। এই যে এবার এখান থেকে এভাবে করে ভাঁজ করে তারপর এটাকে উপরে রেখে চাপ সেলাই দিতে হবে। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক করে কমেন্টস করে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর কোন ধরনের ডিজাইনের ভিডিও দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন। কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্টস বক্সে জানাতে পারেন। তো এই যে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিলাম। এভাবেই কিন্তু খুবই সুন্দর ফিনিশিং এর সাথে এই ফাঁকা লেসটা লাগিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আপনারা এভাবে অবশ্যই ট্রাই করবেন। যখন অল্প কাপড় দিয়ে প্যান্ট তৈরি করতে যাবেন তখন এই নিয়মটা ফলো করলে কিন্তু খুব সুন্দর করে তৈরি করে ফেলতে পারবেন। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি ফিতা ঘরটা কিভাবে তৈরি করতে হবে। দেখুন এখানে আমি কিছুটা জায়গা ফাঁকা রেখে হাইয়ের অংশটা সেলাই করে নিচ্ছি।
প্রায় 1 ইঞ্চির একটু বেশি পরিমাণ জায়গা ফাঁকা রেখে তারপর এই যে হায়ের অংশটা সেলাই করে নিচ্ছি। আর এখান থেকে অবশ্যই 2টা করে সেলাই দিতে হবে। আমি সবসময় 2টা করে সেলাই করি। এই যে 2টা করে কিন্তু সেলাই করে নিচ্ছি। ফার্স্টে একটা করে নিয়েছি আর এইটুকু জায়গা কিন্তু ফাঁকা রেখে তারপর উপর দিকে সেলাই করে নিলাম। এই যে এই সেলাইটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এভাবে করে উল্টে নিয়ে নখ দিয়ে 2টা কাপড় দুই দিকে দিয়ে ঘষে তারপর হচ্ছে এভাবে করে উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিব। যতটুক পর্যন্ত ফাঁকা রেখেছি অতটুক পর্যন্ততেই কিন্তু সেলাইটা দিতে হবে। এই যে ফাঁকা অংশটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন অন্য সাইডের হাইয়ের অংশটা আগে জয়েন্ট করব, তারপর হচ্ছে এখান থেকে ভাঁজ করে তারপর ফার্স্টে অল্প একটু ভাঁজ করে সেলাই করে নিব একটা। তারপর এই যে 1 ইঞ্চি পরিমাণ ভাঁজ করে সেলাই করে নিব সব দিকে। এটা কিন্তু ফিতা ঘর তৈরি হয়ে গেল। খুব সুন্দর করে কিন্তু ফাঁকা অংশটাও তৈরি হয়ে গিয়েছে। ফিতাটা বের করার জন্য এই যে সোজা সাইডে হয়েছে কিন্তু। তো এরপর সাইড থেকে ফিটিং সেলাইটা দিয়ে নিব। পায়ের এখানে যেহেতু 7 ইঞ্চি রাখবো বলেছিলাম, 7 ইঞ্চিতে একটা মাপ নিয়ে তারপর হচ্ছে এখান থেকে সাইডে ফিটিং সেলাইটা দিয়ে নিচ্ছি। তো লেজের যে অংশটা, এই অংশটা অবশ্যই 2টা পার্ট সমান রেখে তারপর সেলাইটা দিবেন। একটা উপরে একটা নিচে চলে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই যে এখান থেকেও 2টা সেলাই দিয়ে কমপ্লিট করে নিলাম আমার আজকের এই প্যান্টটা। তো দেখুন এরকম হয়েছে ডিজাইনটা। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এরকম আরো ভিডিও দেখতে পারবেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।